জায়গা দিয়ে দে স্যার এদিকে এই রোকন ফুটেজ পাচ্ছো? ঘুরাই নিতে হবে ভাই, ঘুরাই নিতে হবে। রাশেল আগে দাঁড়ালে হবে না। কামাল ভাই পিছনে ছেলে, কামাল ভাই, কামাল ভাই, কামাল ভাই, সবাই প্লিজ চুপ। লোগো ছাড়া সাউন্ড আসে না। লোগো দিছি, এভাবে বক্তব্য উল্টা হয়ে যাচ্ছে। আলো লাগছে, হবে না। শোনেন, আমরা বাংলাদেশ বিমানের সাথে চুক্তি করেছি 1,54,000 টাকা প্রতিটি হাজির আনা নেওয়া। ওখানে 1 টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই এবং এটা প্যাকেজ ঘোষণা হয়েছে। বাংলাদেশের যে বিমান পরিবহন মন্ত্রণালয়ের সাথে আমাদের মন্ত্রণালয়ের চুক্তি আছে, এখানে সিন্ডিকেশন কাজ করতে পারবে না। অতএব এখানে উৎকণ্ঠার কোনো কারণ নাই, হাজিরা নির্বিঘ্নে হজর হতে পারবে। বলে না না, কোথায় 40-50 হাজার টাকা? কোন সালের কথা বলছেন? না না, আমি বলি 2023 সালে বিমানের টিকিটের দাম ছিল 1,94,800, 1,94,800 টাকা ছিল 2023 সনে। 24 সনে আমরা দায়িত্ব নেওয়ার পরে 27,000 কমাইছি, 1,00,000 কত হাজার করেছি, 67,000। এবছর আমি আবার 4 বার বিমান মন্ত্রীর সাথে বসে, উনি 2 বার আমার মন্ত্রণালয়ে আসছেন, আমি 2 বার ওনার মন্ত্রণালয়ে গেছি। এখন 1,54,000-এ আমরা নামিয়ে এনেছি। আমি ওনাকে বেস ফেয়ারে আরও $100 কমানোর জন্য আমি অনুরোধ করেছি। উনি বলেন আমি বিবেচনা করবো। এই দিন বিমান উপদেষ্টার সাথে আমার দেখা হয়েছে পর্যটন মন্ত্রণালয়ে। উনি আমারে বললেন যে আমি চেষ্টা করছি, দেখি আরও কমাতে পারি কিনা। যদি আমি $50 কমাতে পারি, এইটাকেও আমি হাজিদের ফেরত দেবো। অতএব আমরা যতদিন দায়িত্বে আছি, হাজিরা নির্বিঘ্নে এবং স্বচ্ছন্দে তারা হজ করতে পারবেন। কোনো সিন্ডিকেটকে আমরা পাত্তা দেব না, কাজা সুযোগ নাই। আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারাও রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন সেবা দেওয়ার জন্য। আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে যে হাজিগুলো পাঠাই, ওখানে আমরা কোনো বিজনেস করি না। আমরা 1 টাকা থাকলে সেটাও ফেরত দিই। আমরা কেবল একটা গভর্নমেন্ট পক্ষ থেকে সেবা, বরঞ্চ 1 কোটি টাকার ওষুধ দিই, 10 কোটি টাকার টিকা দিই, ভ্যাকসিন দিই, মেনিনজাইটিস, তারপরে হুপিং কফ, ইনফ্লুয়েঞ্জা, এগুলো আমরা ফ্রি দিয়ে থাকি। 150 জন ডাক্তার নেই, ফ্রি অফ কস্ট। তবে এবার আমরা একটু কড়াকড়ি করছি, সৌদি গভর্নমেন্টের নির্দেশক্রমে যারা 10-12টা রোগে জর্জরিত, আমরা তাদেরকে নেব না। অ্যাসমেটিক পেশেন্ট যারা কার্ডিয়াক পেশেন্ট, হৃদরোগে আক্রান্ত, আমরা তাদেরকে নেব না। ক্যান্সার আক্রান্ত, আমরা এদেরকে নেব না। কোনো ডাক্তার যদি এরকম ভুল সার্টিফিকেট দিয়ে থাকে, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। একেবারে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট এরকম এটা করতে চাচ্ছি। সৌদি গভর্নমেন্টের সাথে, মন্ত্রীর সাথে আমার বারবার এভাবে কথা হয়েছে। আমরা প্রতিটি এজেন্সি, প্রতিটি নাগরিকের সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে আমি আরও একটা আপিল করতে চাই, আমরা কেন বৃদ্ধ বয়সে হজ করতে চাই? হজ তো একটা কঠিন কাজ। আপনার মিনা, মুজদালিফা, আরাফা, এই যে তাওয়াফ, সাই, এগুলো তো শক্তি লাগে। আর আমাদের দেশে হজ করতে যায় একেবারে অশীতিপর বৃত্ত, এবং ওনারা মুভ করতে পারেন না, হারিয়ে যায়। তো এই জন্য আমি আবেদন জানাবো, বাংলাদেশে যারা সম্মানিত হাজিবৃন্দ আছেন, আমরা একটু শারীরিক সক্ষমতা থাকতেই হজটা সম্পন্ন করব, এবং এই লক্ষ্যে আমরা রাত দিন কাজ করে যাচ্ছি।
স্যার বিমান ভাড়া যেটি বললেন এটি কি হজ এবং উমরা হজের দুটোর ক্ষেত্রে? শুনেন, ওমরাটা আমার মন্ত্রণালয়ের আন্ডারে নয়। ওমরা এখন সৌদি গভর্নমেন্ট ওপেন করে দিয়েছে। আপনি নুসুক অ্যাপসে ঢুকে আপনি নিজেও এটা আপলোড করতে পারবেন। তবে ওমরার কোনো যাত্রী যদি সৌদি আরব বিপদে পড়ে আমাদের খোঁজ করে। এটা সৌদি গভর্নমেন্ট ওপেন করে দিয়েছে যাতে সারা বছর মানুষ ওমরা করতে পারে। আমি এদিন চুক্তি করতে গেলাম, দেখলাম যে মক্কায় মদিনায় যে লোকের ভিড়, এগুলো অতীতে কোনো দিন দেখি নাই। ওনারা কেউ যদি ট্রানজিট করে, মনে করেন বাংলাদেশের একটা লোক সৌদি আরব গিয়ে ওখান থেকে আমেরিকা যাবে, সেও ওমরা করতে পারবে। আমরা কেবল হাজিদেরকে ডিল করি। তো ধন্যবাদ আপনার। আচ্ছা, এটা আমরা খুব দ্রুত ব্যবস্থা নিচ্ছি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে মসজিদ পরিচালনা করলে লোকাল সহযোগিতায় আমরা এটা করব। আর সোলার প্যানেল আমরা আরো বাড়াতে পারি কিনা দেখি, তাহলে ওই বিদ্যুৎটা কনজিউম করে বাকিটা আমরা ন্যাশনাল গ্রিডে দেব। এটা নিয়ে আমরা আলোচনা করছি, দেখি। থ্যাংক ইউ। সবাই পরিষ্কার করি ভাই। ভাই আবার ধরেন আমরা কয়েকজন রিপোর্টার আপনি বক্তব্যটা বাইরে কামাল ভাই আমি কিন্তু যারা নিচ্ছেন তারা সরেন না ভাই, যারা নিচে যান তো। কামাল ভাই মাইক্রোফোন দেন। আমাদের মধ্যে কামড়াকামড়ি ভাই বেশি। রোদের বিপদ আবারও তো দাঁড়াইলো রোদের বিপদ। সবাই আমরা সত্যতার সাথে কাজ করে যাচ্ছি। এখানে সিন্ডিকেট করে হাজিদেরকে জিম্মি করার অতীতের যে প্রবণতা ছিল, এটা আমরা একেবারে 0 পয়েন্টে নিয়ে এসেছি। এবং আপনারা জানেন গত বছর আমি 8 কোটি 28 লক্ষ টাকা ফেরত দিয়েছি হাজিদেরকে। এবছরও ফেরত দিতে পারবো। আমরা নিজেরাই বাড়ি ভাড়া করেছি, নিজেরাই হসপিটাল এজেন্সির সাথে কথা বলেছি, বার্গেনিং করে টাকা কমাইছি। 1 পয়সা এদিক ওদিক নয় হওয়ার সুযোগ নাই। অতএব হজটাকে আমরা একটা সেবা এবাদত হিসেবে নিয়েছি। এখানে যারা দুর্নীতি করবে আমাদের হাতে যদি ধরা পড়ে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে আমরা শাস্তির বিধান করি। মাননীয় উপদেষ্টা এই ধর্মকে ব্যবহার করে যে ভোট, এটা তো আইনত নিষিদ্ধ। অনেকে না, আমি শুনুন, মন্ত্রণালয়ের বাইরে আমি অন্য কোনো প্রশ্ন সরকার তো একজন গুরুত্বপূর্ণ। না, ঠিক আছে। তবে নির্বাচনের আমেজ শুরু হয়েছে। আমরা আশাবাদী যে ফেব্রুয়ারি মাসে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা এ ব্যাপারে কাজ করে যাচ্ছি। দর্শক এই মুহূর্তে ধর্ম উপদেষ্টা তিনি নাটোরের 4টি মডেল মসজিদ উদ্বোধন করেন এবং সেই সাথে নাটোর ডিসি অফিসের সামনে যে মডেল মসজিদটি রয়েছে সেই মডেল মসজিদ ইতিমধ্যে উদ্বোধন ঘোষণা হয়েছে। উদ্বোধন ঘোষণা শেষে তিনি এখন বের হয়ে যাচ্ছেন, যেটি কিনা নাটোর NS কলেজের সামনে, সেখানে গিয়ে আরও একটি মসজিদ উদ্বোধন করবেন। আমরা পুরো চিত্রটি দেখানোর চেষ্টা করছি এবং সেই সাথে তিনি কিন্তু এই মুহূর্তে তিনি বের হয়ে যাচ্ছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সজাগ নিউজের সঙ্গে থাকুন।